Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসে কিন্তু বড় পরিবর্তন এসেছে, সেই সম্পর্কিত আপডেটটা কিন্তু আমরা আজকের এই ভিডিওটি দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবেন। তো সর্বপ্রথম আমরা কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো আমরা। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি প্রথমে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন আছে। সেই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে আপনি একটু ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখবেন আপনি দু তিনটা অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনি পেয়ে যাবেন সিলেক্ট অপশন। এখানে আইডি নাম্বার বসিয়ে দেবেন। এখানে আই এম নট এ রোবট ক্লিক করে কিন্তু সার্চ অপশনে আপনি ক্লিক করে দেবেন। আইডি কার্ড সিলেক্ট করে এবং আইডি নাম্বার বসিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করার পর যখন সার্চে ক্লিক করবেন, দেখবেন কৃষকের সমস্ত তথ্য কিন্তু ইন্টারনেটে শো করবে। প্রথমে দেখবেন একে আইডি, কেবি আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, স্ট্যাটাস সমস্ত কিছু শো করবে। স্ট্যাটাসে যে নতুন পরিবর্তনটা এসে সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেবো। এখানে দেখুন, প্রথমেই আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ট্রানজ্যাকশন স্ট্যাটাস যেটা, সেটা কিন্তু ঘরটা ফাঁকা ছিল, কিন্তু বর্তমানে দেখুন এডিএ আপলোডেড বলে কিন্তু স্ট্যাটাসের ঘরে নতুন যে অপশানটা সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা আগেই বলেছিলাম যে এডিএ আপলোডেড, এর পরবর্তী অপশান ডিডিএ অ্যাপ্রুভড এবং পরবর্তীতে অ্যাকাউন্ট ভ্যালিড, এবং তার পরবর্তীতে কিন্তু কৃষকদের ব্যাংকে কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু ক্রেডিট হবে। পরবর্তীতে যখন আরও অন্যান্য অপশানসগুলো অ্যাড হবে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দেবো। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.